দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বারাসাতের হৃদয়পুরে বিজেপির সিএ ক্যাম্পে না যাওয়ার পরামর্শ তৃণমূলের। ক্যাম্পের বাইরে টোটো করে প্রচারে তৃণমূল। ক্যাম্পের বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না, পাল্টা বিজেপি। বারাসাতের হৃদয়পুরের ঘটনা, বিজেপির সিএ ক্যাম্প বসেছে সেখানে, তবে তৃণমূলের পরামর্শ যে সিএ ক্যাম্পে না যেতে। পাল্টা দিয়েছে বিজেপি। বারাসাতের হৃদয়পুরে বিজেপির সিএ ক্যাম্পে না যাওয়ার পরামর্শ তৃণমূলের। ক্যাম্পের বাইরে টোটো করে প্রচারে তৃণমূল। ক্যাম্পের বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না, পাল্টা বিজেপি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে? ভক্তি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, সাধারণ মানুষ তারাই কি বলছেন? দেখো, আজকে মোটামুটি বারাসাত শুধু নয়, জেলার বিভিন্ন জায়গায় সিএ যে ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু প্রচুর মানুষ তাদের নাম নথিভুক্ত করছে। এরকম বেশ কিছু জায়গায় আমরা হিড়িক দেখেছি, বিশেষ করে বনগাঁ থেকে শুরু হয়ে বারাসাতে বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প হচ্ছে। কিন্তু আজকে কিন্তু দেখা গেল সেখানে আইএনটিটিউসির একটা প্রচার, যে প্রচার তারা বিভিন্ন জায়গায় অটোর মাধ্যমে করেছে। বিশেষ করে বারাসাত হৃদয়পুর অঞ্চলে তারা এই সিএ ক্যাম্পের বিরুদ্ধে যেখানকার যে মানুষ যারা এসেছিল, জমায়েত করেছিল এবং তাদের নাম নথিভুক্ত করছিল, সেখানে তারা প্রচার করছিল অযথা ভয় না পেতে এবং এই ক্যাম্পে না যেতে। এই রকম প্রচার ছিল তাদের মাইকিং এ। পাশাপাশি আমরা দেখেছি যে সিএ ক্যাম্পে যারা নাকি বিজেপির কর্মী সমর্থকরা ছিল, তারা কিন্তু মানুষকে বোঝাচ্ছিল যদি কোনো তাদের ভোটার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু তাদের ভয়ের কিছু নেই, সেক্ষেত্রে তারা সিএ আয়ত্তে আসবে, সেই রকম ভাবেও তাদেরকে বোঝানো হচ্ছিল। অর্থাৎ দেখা গেছে হৃদয়পুর অঞ্চলেই, অর্থাৎ এখানে কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন, অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপির যারা আছেন আধিকারিক বা কর্মকর্তা, তারা কিন্তু সেখানে তারা ক্যাম্প চালাচ্ছিল। সেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ক্যাম্পের সাইড দিয়ে তারা কিন্তু অটো প্রচার করছিল আইএনটিটিউসি। পাশাপাশি তারাও প্রচার করছিল যে এখানে এসে নাম নথিভুক্ত করার জন্য। একটা জটিল পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ ছিল, তাদের বক্তব্য, অর্থাৎ আমরা অনেক সময় কথা বলেছি যারা নাকি এই ক্যাম্পে এসেছিল, তারা বলছে আমরা নিজেরাই বুঝতে পারছি না কিভাবে আমরা আগাবো, কিভাবে আমরা নাগরিকত্ব পাবো। যারা নাকি 2002 সালের পর ভোটার লিস্টে নাম বাদ যাচ্ছে, তারা কিভাবে প্রমাণ করবে তারা ভারতীয়? সেক্ষেত্রে কিন্তু তারা চাইছিল ক্যাম্পে যেতে। অপরদিকে তৃণমূলের শ্রমিক সংগঠন যা প্রচার করছিল সেখানে তারা ভয় পাচ্ছিল। অর্থাৎ তারা কিন্তু উভয় সংকটের মধ্যে পড়ে গেছে, এ কথা বলা যেতে পারে। মুক্তি, একদিকে তৃণমূলের তরফ থেকে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে ক্যাম্পে না যাওয়ার, সেক্ষেত্রে বিজেপি কি বলছে? বিজেপির বক্তব্য, যার সঙ্গে আমরা কথা বলেছিলাম যে ওখানে ছিলেন দায়িত্বপ্রাপ্ত, তারা তাদের বক্তব্য এই ক্যাম্প শুধু আজকের নয়, আমরা বহু দিন ধরে আমরা ঠাকুরনগর থেকে শুরু করে গাইঘাটা বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প চালিয়েছি। সেখানে সিএ ক্যাম্প কিন্তু মানুষকে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য করা হয়েছে। যারা নাকি বাংলাদেশ থেকে এসছে, তারা তাদের যাদের ভোটার কার্ড নাম না থাকলেও আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, অন্য অন্য নথিগুলো আছে, তাদেরকে আমরা শুধু দেখে বলছি যে এইভাবে আপনারা নাগরিকত্ব পাবেন, তাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে। সেক্ষেত্রে তারা বলছে এটা নতুন কিছু নয়, অযথা এটা নিয়ে হয়রানি করছে একটা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন। তারা কিন্তু পরিষ্কার বলছে এটা একটা ক্যাম্প, সেখানে আমরা ভালো মতন পরামর্শ দিচ্ছি কিভাবে ভারতীয় নাগরিক হওয়া যাবে এবং তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, সেই নিয়ে কিন্তু আমরা প্রচার চালাচ্ছি। ধন্যবাদ জানাবো ভক্তি। বারাসাতের হৃদয়পুরের ঘটনা, সেখানে বিজেপির সিএ ক্যাম্প, তবে তৃণমূলের তরফ থেকে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে ক্যাম্পে না যাওয়ার, পাল্টা এবার বিজেপিও। ক্যাম্পের বাইরে টোটো করে প্রচার চালাচ্ছে তৃণমূল, যাতে সাধারণ মানুষ ওই সিএ ক্যাম্পে না যান। ক্যাম্পের বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না, এমনটাই মন্তব্য বিজেপির। একদিকে এসআইআর এর আতঙ্ক, তার মধ্যে বিজেপির সিএ ক্যাম্প। বারাসাতের হৃদয়পুরে বিজেপির ক্যাম্প, সিএ ক্যাম্প, এবং সেখানে তৃণমূলের তরফ থেকে বাইরে টোটো করে প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষকে ক্যাম্পে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ক্যাম্পের বাইরে টোটো করে প্রচারে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে ক্যাম্পের বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না, এমনটাই মন্তব্য বিজেপি নেতৃত্বের। একদিকে
এসআইআর শুরু ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে আতঙ্ক, তারই মাঝে সিএ ক্যাম্প ঘিরে এবার রাজনৈতিক তরজা হৃদয়পুরে।